স্বাগতম সবাইকে, ইটস প্রত্যুষ ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আরে ভাই ওয়েট তুমি ইন্ট্রো দিছো কেন? আমার ভিডিও, এটা আমার পেজে যাবে এটা। ও সরি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সাথে আছি আমি রাজীব হলদার। তো আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। আমি আজকে চলে আসছি বিআইডব্লিউটি ইকো পার্ক শ্যামপুরে। তো আমার সাথে আছে আমার বন্ধু প্রত্যুষ। তো আজকের ভিডিওতে আমি আজকের এই ইকো পার্কের সম্পূর্ণ যা কিছু আছে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আপনারা সবাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বাকিটা আপনাদের উপর। সব লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো নাই, লাইক কমেন্ট এবং ফলো। তো এইটা হচ্ছে ইকো পার্কের প্রবেশদ্বার। শুরুতে ঢুকলে এরকমটা দেখা যাবে, এই যে চারপাশটা। এই গেটের সাথে সাথেই বেশ কিছু রাইড আছে, যার মধ্যে এটা একটু দেখাও। এই সাইডের একটা, এটা হচ্ছে বড় ছোট উভয়ে উঠতে পারে। আর এটা কি, এটা তো আসলে এক্সপ্লেন করার দরকার নেই। হ্যাঁ, আর তার সাথে সেম ক্যাটাগরির একটা রাইড আছে, সেটা হচ্ছে ছোটদের জন্য, একদম ছোটদের জন্য। সেটা হচ্ছে এইটা, সেম ক্যাটাগরি, সেম কাজ, বাট বড় আর ছোট ডিফারেন্স। এখানে কি তোমার ছোট বড় সবাই রাইড করতে পারে বিভিন্ন ধরনের? হ্যাঁ, এটা রাইডের উপর ডিপেন্ড করে। যেমন এই রাইডে তো অবভিয়াসলি তুমি উঠতে পারবে না, বা আমি উঠতে পারবো না, বাচ্চাদের উঠাতে হবে। আর এখানে ট্র্যাম্পোলিন আছে। আর বিকালের দিকে এখানে একটা বড় করে কি বলে, একটা স্লাইডের মতো তৈরি করা হয়। ওই যে ওইটা দেখতে পাচ্ছ, ওই যে এখন ওটাকে ভাঁজ করে রাখা হয়েছে। বিকালের দিকে হলে এটাকে হচ্ছে হাওয়া দিয়ে ফুলিয়ে তারপর একটা স্লাইডের মতো তৈরি করা। আচ্ছা। আর ওখানে আছে ফুড কোর্ট। আর প্লাস এটা হচ্ছে 9D মুভি সেন্টার। এখানে হচ্ছে 9D বিভিন্ন সিনেমা দেখানো হয়, জনপ্রতি 100 টাকা করে, সম্ভবত 10 থেকে 15 মিনিটের। সকালবেলা এটা যখন পার্ক তৈরি হয়েছিল তখন থেকে হচ্ছে যারা ডায়াবেটিস আক্রান্ত মানুষজন আছে, তারা আসলে এখানে হাঁটতো, ব্যায়াম করতো, সব কিছু করতো। তো যখন পার্ক খোলা হয়, অবভিয়াসলি টিকিটের একটা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু টিকিটের ব্যবস্থা করার পরে তারা আপত্তি জানালো যে আমাদের অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় দেওয়া উচিত সকালবেলা, যাতে করে আমরা একটু ব্যায়াম করতে পারি ফ্রিতে। এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। তারপরে আসলে সকাল 6টা থেকে অথবা তার আগে থেকে 8টা পর্যন্ত সকালবেলা ফ্রিতে এখানে প্রবেশের একটা সুযোগ দেওয়া হয়। 8টার পরে বাঁশি বাজায় তোমাদেরকে হচ্ছে বের করে দিবে, এবং তারপরে তাদের টিকেটিং সিস্টেম শুরু মূলত 9টা থেকে শুরু হবে। 9টা থেকে তোমাদের হচ্ছে টিকিট দিয়ে প্রবেশ করতে হবে। তার আগে কিন্তু রাইড চালু করবে না। আর সকালের দিকেও রাইড একটু কম চালু করে। রাইডগুলো মূলত হচ্ছে 3টার পরে বা বিকালের দিকে যদি তুমি আসো। 3টা বাজে অবভিয়াসলি কেউ আসবে না, প্রচুর রোদ থাকে, তো রোদের মধ্যে কেউ আসবে না। তো 3টার পর থেকে তুমি আসলে হয়তো রাইড ভালো মতো ইউজ করতে পারবো। মানুষজন বেশি হলে আসলে হচ্ছে রাইডটা অন করে আর কি। এটা তো নর্মাল কমন সেন্সের বিষয়। তো সকালবেলা রাইড পাবা না, বিকালে আসতে হবে রাইডের জন্য। আর এমনি যদি হাঁটতে ইচ্ছা করে, প্রকৃতি দেখতে ইচ্ছা করে, নদী আছে। নদী অবশ্য খুবই ময়লা, যাই হোক। এই যে এই পাশটা হচ্ছে নদী, আর এই নদীর ওই পাশটা হচ্ছে কেরানীগঞ্জ, তাই না? হ্যাঁ, কেরানীগঞ্জ। আর এখানে আমরা যদি হাতের ডান পাশের দিকে থাকি, এই দিকটা বরাবর আমরা যদি যাই, পোস্তকলা ব্রিজের পরে হচ্ছে লঞ্চঘাট, সদরঘাট, এটা বলাই লাগবে না। যখন ফার্স্ট চালু হয়েছে তখন এইসব রাইড কিছু ছিল না। তখন টিকিটের দাম ছিল 5 টাকা, জাস্ট এখানে প্রবেশ করার জন্য এবং হচ্ছে প্রকৃতি উপভোগ করার জন্য। জাস্ট প্রবেশ মূল্যটা ছিল 5 টাকা। এবং মজার বিষয় হইতেছে, তখন আমরা অনেক ছোট ছিলাম, খেলতে আসতাম। আমার বাসা কাছাকাছি হওয়ার কারণে আমি ওই 5 টাকা দিতে চাইতাম না, ছোট ছিলাম। এই 5 টাকাও আমার জন্য অনেক ওই সময় আমরা কি করতাম, লুকিয়ে ওই একটা জায়গা ছিল, একটু গর্তের মতো ছিল পার্কের একদম বাইরের সাইডে। ওটা আমি এখন বলবো না, এটা সিক্রেট, ওটা এখন বলা যাবে না। এখন বললে আমাকে আর কি। তো ওইখান দিয়ে আমি চলে আসতাম ছোট থাকতে। প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড, আমি ছোটো থাকতে। এখন কিন্তু আমি করি না। এখন যদি ঢুকি, টিকিট দিয়ে ঢুকি, নাহলে সকালবেলা ঢুকি। আমি ইলিগাল কোনো কাজ করি না। ছোটো ছিলাম ভাই, মাথায় কাজ করতো না, যা মনে আসছিল তাই করছি। খেলার জন্য চলে আসতাম। 5 টাকা করে তখন টিকিট ছিল। পরবর্তীতে যখন এটা লিজ নেওয়া হয়েছিল মূলত 10 বছরের জন্য, এখনও সেই 10 বছর চলছে কিনা আই এম নট শিওর। তো 10 বছরের জন্য লিজ নেওয়ার পরে যে কোম্পানিটা লিজ নেয় তারা হচ্ছে এই রাইডগুলোর ব্যবস্থা করে। তারপর থেকে টিকিটের প্রাইসটা বাড়ায় দেওয়া হয়। 20 টাকা ছিল এক সময়, এখন মেবি 50 টাকা। তেমনি ভাইরা কাজ করতেছে এই জায়গাটাই। এই জায়গায় ইকো পার্কে কতদিন পর পর এগুলো করেন আসলে? এই যে গাছ, এগুলো আমরা 1.5 মাস 2 মাস পর পরেই কাটি। বর্ষার সিজন তো, এই জন্য একটু তাড়াতাড়ি বাড়ে। আবার শীতের সিজনে অত কাটা লাগে না। বর্ষার সিজনে মেবি এটা বড় হয় তাড়াতাড়ি, তাই না? জি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আলাউদ্দিন। আর ভাইয়ের নাম? মোহাম্মদ সোহান। আমাদেরও ভাইরাল করে দিয়েন। আচ্ছা। ভাইয়েরা অনেক পরিশ্রম করে আসলে, কারণ আমরা রোদ্রে হাঁটতেছি, আমরা ঘামিয়ে গেছি। তাই আপনারা তো জায়গায় যদি মালিক হোস্টেল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন।
আচ্ছা শ্যামপুর ইকো পার্কে। সো অবশ্যই আসবা, এই মালিদের দেখার জন্য হলো আসবা। হ্যাঁ। আর এখানে আছে একটা জোস একটা বিষয়, তো সবচেয়ে মানে এখানে আমার বেশ ভালো লাগছে যেটা, এই ইকো পার্কের পাশেই হচ্ছে আপনার নদীটার উপভোগ করার একটা ভালো ব্যবস্থা আছে, কারণ এখান থেকে যে এই নদী দিয়ে ছোট বড় অনেক লঞ্চ যায় এখানে। এই যে এখন একটা লঞ্চ যাচ্ছে, এটা যাচ্ছে হলো সদরঘাটে, এটা মেবি বরিশাল অথবা পটুয়াখালী থেকে আসছে। এই যে এখন একটা লঞ্চ যাচ্ছে এখান থেকে। এই যে আর এখানে এই যে হাতের ডান পাশে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পোস্তগোলা ব্রিজ। এখান থেকে দক্ষিণ বাংলার গাড়িগুলো চলাচল করে। আর এই পাশে এটাকে কি বলে? এইটা হচ্ছে ভাসমান ডক। কোনো লঞ্চের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এইটার মধ্যে এত মানে বেশি জায়গা আছে যেটা দেখে আমি অবাক হয়ে গেছি। একবার আমার দেখার সুযোগ হয়েছিল। তো এইটার কাজ হলো মূলত পিছনে যেটা আছে ওইটার কাজ হলো মূলত বিভিন্ন লঞ্চ কোনো সমস্যা হলে এটার মধ্যে নিয়ে আসা হয় এবং এখানে মেরামত করা হয়। এটাকে বলে BIWTA ভাসমান ডক। রাজীব ভাইয়ের দর্শক মণ্ডলী, তোমাদের জন্য একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই সাইডে একটা রাইড দেখতে পাচ্ছ। এই রাইডটার নাম হচ্ছে রেঞ্জার। এটা 360 ডিগ্রি টার্ন করে এবং যখন তুমি এটাতে উঠবা এটার পিক পর্যায়ে গিয়ে তোমার পা চলে যাবে মাথার সাইডে এবং মাথা চলে যাবে পায়ের দিকে, অর্থাৎ উপর নিচে হয়ে যাবে। 360 ডিগ্রি তোমার ঘোরাবে এবং এটা ওঠার জন্য তোমাকে জনপ্রতি খরচ করতে হবে 50 টাকা, যেটা তুমি করবা কিনা আমি জানি না, আমি নিজে করি না আজ পর্যন্ত, ভয়ের ঠেলা। এবং এই সাইডে হচ্ছে রোলার কোস্টার। এই রোলার কোস্টারটা জনপ্রতি 50 টাকা, মেবি 2টা রাউন্ড দেওয়া হয় এখানে। এটা বেশ একটা ইন্টারেস্টিং এবং মজাদার একটা রাইড। সো এটা ট্রাই করতে পারো। এটা কাদের জন্য? এটা সবার জন্য। এখানে কিছু ইনস্ট্রাকশন লেখা আছে, এটা বেসিক ইনস্ট্রাকশন, এটা সবাই জানে। তো আশা করব এইটাতে তোমরা উঠবা এবং এইটা বেশ আনন্দ দিবে তোমাদেরকে, এটা আমি শিওর। এবং এই জিনিসটা এটা হচ্ছে মনে করো কোনো অ্যামিউজমেন্ট পার্কের জাতীয় ক্রাশ এবং সকল বাচ্চা এটা পছন্দ করে। এটা হচ্ছে মেরিগো রাউন্ড। তো তোমাদের বাচ্চা কাচ্চা ভাই বোন ছোটো ভাই বোন থাকলে এখানে উঠাইতে পারো অবভিয়াসলি। এবং তার সাথে এই জিনিসটা হচ্ছে ওয়ান্ডার হুইল, জনপ্রতি 50 টাকা করে। এটা বাংলা ভাষায় বলতে গেলে নাগরদোলায় কী ফাংশনালিটি আছে সেটা তো তোমরা জানোই। সো দেখতেই খুব মজা লাগে এবং এখানে যখন তুমি সর্বোচ্চ চূড়া উঠবে তখন অনেক কিছু দেখতে পারবে আশেপাশে। প্রায় 2 থেকে 2 তলার সমান হবে এটা মেবি। আর এই রাইডটা হচ্ছে ফ্রিসবি। এটার বিশেষত্ব হচ্ছে এটা একসাথে তোমাকে ঘুরাবে এবং তোমাকে ঝুলাবে, মানে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাবে প্লাস ঘুরতে থাকবে। এই রাইডটা বেশ জটিল। এখানে আবার মানুষের বিশ্রামের জন্য 4টি ছাউনিও আছে। ছাউনিগুলো যখন বৃষ্টি হয় তখন মানুষজন এখানে বিশ্রাম নিতে পারে। প্লাস আবার অনেক সময় মানুষ ঘুরতে আসার পরে হয়তো তারা কোনো একটা রাইডে চড়ার পরে যখন বিশ্রামের দরকার তারা তখন এখানে বসে বিশ্রাম নেয়। এরকম অনেকগুলোই আছে, ওই পাশেও কয়েকটা আছে। এরকম প্রত্যেকটা জায়গায় মোটামুটি কম বেশি দেওয়া আছে, এগুলোতে বসে তারা বিশ্রাম নেয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যে যা পারেন অবশ্যই করবেন। এবং তার সাথে কেউ যদি আমার পেজ ভিজিট করতে চাও, স্ক্রিনে তোমাদের কাছে আমার পেজের নাম দেওয়া আছে, ইটস প্রত্যুষ। অবশ্যই ভিজিট করে আসবে। আমি অনেক ব্লগ তৈরি করি, প্লাস ড্যান্স ভিডিও এবং অন্যান্য অনেক রকম ভিডিও তৈরি করি। সো মেক শিওর টু চেক ইট আউট। ওকে, ধন্যবাদ সবাইকে, টাটা।